সতীদাহ প্রথা। কোনো নারীর স্বামী মারা গেলে সেই বিধবা স্ত্রীকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারার এক অমানবিক, ভয়ানক আর লোমহর্ষক প্রথার নাম সতীদাহ। স্কুলের ইতিহাস বইয়ে সতীদাহ প্রথার কথা পড়েননি এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। কিন্তু কোথায় কোন স্থানে নারীদের পোড়ানো হতো তা কি আপনি কোনোদিন দেখেছেন? বেঙ্গল ডিসকভারির আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সেই স্থান যেখানে বিধবা নারীদের জীবন্ত অবস্থায় দাহ করা হতো। হ্যাঁ দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি ভারতীয় উপমহাদেশের বহু ইতিহাসের আঁতুর ঘর ঐতিহাসিক চিতোরগড় থেকে। চিতোরগড় কত শত ইতিহাসের যে সাক্ষী তা আমি যখন একটার পর একটা আলাদা আলাদা পর্বে উপস্থাপন করব তখন আপনি রীতিমতো চমকে উঠবেন। মনে মনে ভাববেন, একটি দুর্গের ইট পাথরের পেছনে এতটা সমৃদ্ধ ইতিহাস লুকিয়ে থাকতে পারে। হ্যাঁ দর্শক, শুধু এটাই নয়, চিতোরগড় দুর্গে যাওয়ার পথে এই ৮ লেনের সুপ্রশস্ত নয়নাভিরাম পিচ ঢালা পথও আপনার এই যাত্রাকে দারুণভাবে উপভোগ্য করে তুলবে। যানজটহীন এই পথে আমাদের গাড়ির গতি বরাবরই ছিল প্রায় ১০০ বা এর কাছাকাছি। সড়ক পথের যাত্রাও যে অসাধারণ এবং আরামদায়ক হতে পারে তা আপনি যখন এই ধরনের সড়কে উচ্চ গতিতে বিরতিহীনভাবে ছুটে চলবেন কেবল তখনই বুঝতে পারবেন। আর এই অসাধারণ সড়ক ধরেই আমি আপনাদের নিয়ে যাচ্ছি চিতোরগড় দুর্গে। হ্যাঁ দর্শক, চিতোরগড় দুর্গ নিয়ে তৈরি করা প্রথম ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি ভারতের বুকে ইতিহাস সৃষ্টি করা রানী পদ্মাবতীর প্রাসাদ, তার মৃত্যুস্থল আর দিল্লি কাঁপানো মুসলিম বীর সুলতান আলাউদ্দিন খিলজির যুদ্ধের ময়দান। আর আজকের ভিডিওতে তুলে ধরব ভারতীয় উপমহাদেশের কলঙ্কজনক ঘটনার আধার ঐতিহাসিক সতীদাহ প্রথার বিস্তারিত। তবে সেই লোমহর্ষক জায়গাটি দেখানোর আগে সংক্ষিপ্তভাবে তুলে ধরতে চাই সতীদাহ প্রথার ইতিহাস। সতীদাহ প্রথা হল হিন্দু ধর্মাবলম্বী কোনো সদ্য বিধবা নারীকে স্বামীর চিতায় সহমরণ বা আত্মহুতি দিতে বাধ্য করার এক অমানবিক প্রথার নাম। তবে ঠিক কোন সময় থেকে সতীদাহ প্রথার উদ্ভব হয় সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায় না। সতী শব্দটি এসেছে মূলত দেবী সতীর নাম থেকে। রাজা দক্ষের কন্যা ও হিন্দু দেবতা শিবের স্ত্রী ছিলেন তিনি। রাজা দক্ষ সতীর সামনে শিবকে তিরস্কার করলে স্বামীর অপমান সহ্য করতে না পেরে তিনি আত্মহুতি দেন। এছাড়াও মহাভারতে পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী মাদ্রী স্বামীর সঙ্গে স্বেচ্ছায় সহমরণে গিয়েছিলেন। হিন্দু ধর্মের ধর্মগ্রন্থসমূহে সহমরণের এমন কিছু ঘটনার উল্লেখ পাওয়া গেলেও স্বামী মারা গেলে বিধবা স্ত্রীকে পুড়িয়ে মেরে ফেলতে হবে এমন আদেশ কোনো ধর্মগ্রন্থেই নেই। তাই সতীদাহ প্রথাকে বলা হয় ধর্মীয় আবেগকে পুঁজি করে সামাজিক হত্যাকাণ্ড। মূলত মৃত ব্যক্তির সম্পত্তি দখল নিতে এবং পারিবারিক মানসম্মান নষ্ট হওয়ার ভয় থেকেই মৃত ব্যক্তির আত্মীয়রা সদ্য বিধবা নারীকে জোর করে স্বামীর চিতায় পুড়িয়ে মারতেন। এছাড়া ওই সময় ছেলে মারা যাওয়ায় তার স্ত্রীকে বাড়িতে রাখা ঝামেলা মনে করা হতো। জীবন নেওয়ায় যেন এর সহজ এবং একমাত্র সমাধান। রাজা রামমোহন রায়কে এই লোমহর্ষক প্রথার বিরুদ্ধে সোচ্চার থাকার ইতিহাস আমরা সকলেই বইয়ের পাতায় পড়েছি। তাই অনেকেই মনে করেন সতীদাহ প্রথা শুধুমাত্র বাংলাতেই হতো, কিন্তু না, সতীদাহ প্রথা বরং বাংলার চেয়েও কঠোরভাবে প্রচলিত ছিল রাজস্থানের রাজপুত পরিবারে। এমনকি এই প্রথার ভয়ঙ্কর থাবা থেকে রক্ষা পায়নি রাজার স্ত্রীরাও। পর্দায় এখন যে বিশাল আকারের স্তম্ভটি দেখতে পাচ্ছেন এটা
চিতোরগড় দুর্গের বিজয় স্তম্ভ। 1448 সালে মেওয়ারের হিন্দু রাজপুত রাজা রানা কুম্ভ সারঙ্গপুরের যুদ্ধে মাহমুদ খিলজির বিরুদ্ধে যে জয় পেয়েছিলেন, সেই বিজয়কে চিরস্মরণীয় রাখতেই এই টাওয়ারটি তিনি তৈরি করেছিলেন। এই বিজয় স্তম্ভের ওপারেই রয়েছে সেই চিতা, যেখানে বিধবা নারীদের পুড়ানো হতো। 9 তলা ভবনের সমান উঁচু এই টাওয়ারের উচ্চতা 37 মিটার এবং ভেতরে আলাদাভাবে 9টি তলাও রয়েছে, যেখানে দাঁড়িয়ে জানালা দিয়ে আশপাশ দেখা যায়। তবে এটি বিজয় টাওয়ার হলেও এটি ব্যবহৃত হতো ওয়াচ টাওয়ার হিসেবে, অর্থাৎ এই স্তম্ভের সবচেয়ে উঁচু কক্ষ থেকে দূরের শত্রুর ওপর নজর রাখা হতো। আর নিচ থেকে ওপরে যাওয়ার জন্য এর অন্দরে 157টি সিঁড়িযুক্ত একটি পেঁচানো পথ রয়েছে। কিন্তু করোনার সময় থেকে এর ভেতরে কাউকেই প্রবেশ করতে দেওয়া হয় না, তাই বাইরে থেকেই এর দেয়ালে থাকা স্থাপত্যকলার অসাধারণ নকশা আর মূর্তিগুলো পলক করতে হয়। তবে এখানে এই বিজয় টাওয়ারের চেয়েও প্রাচীন আরও একটি টাওয়ার রয়েছে, যা সবার কাছে পরিচিত কীর্তি স্তম্ভ নামে। পর্দায় এখন যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন, এটাই সেই কীর্তি স্তম্ভ। রাওয়াল কুমার সিংহের রাজত্বকালে আনুমানিক 1179 থেকে 1191 সালের মধ্যে কোনো এক সময় এই টাওয়ারটি নির্মাণ করেন জৈন বণিক জিজা ভাগেরওয়ালা, যার পাশে একটি জৈন মন্দিরও রয়েছে। এখানকার এই বিজয় স্তম্ভের মতো কীর্তি স্তম্ভও ওয়াচ টাওয়ার হিসেবেই ব্যবহৃত হতো ওই সময়। এই বিজয় স্তম্ভের ভেতর এবং বাহিরের দেয়াল মিলে এর পুরো গায়ে প্রায় 37,000 হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে। আর এগুলো যাতে বানরের দল নষ্ট করতে না পারে, সেজন্য এর গায়ে বসিয়ে দেওয়া হয়েছে অসংখ্য লোহার কাঁটা। এখানকার বিজয় স্তম্ভের পাশে এই যে সবুজ জায়গাটি দেখতে পাচ্ছেন, এটাই জহরকুণ্ড, যা গত পর্বেই দেখিয়েছি। এই জায়গাটি ওই সময় গর্ত ছিল, বেশ গভীর গর্ত ছিল, এবং এই জায়গাটি যে সবুজ ঘাসে ঢাকা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতেই রানী পদ্মাবতী জহর করেছিল। এটাই সেই জায়গা, এবং পরবর্তীতে ভারত সরকার এই জায়গাটি ভরাট করে দিয়েছে যাতে দর্শনার্থীরা পড়ে না যায়। এ কারণে ভরাট করে দেওয়ার ফলে জায়গাটি এরকম সমতল হয়ে গেছে। আসলে ওই সময় জায়গাটি এমন ছিল না, ওই সময় জায়গাটি ছিল বেশ গভীর গর্ত। এখানে মোট 3 দফা জহর করেছিলেন নারীরা, যার বিস্তারিত এই সাইনবোর্ডে লেখা আছে। আসলে রাজপুত রাজারা যেসব যুদ্ধে হেরে যায়, শুধুমাত্র সেই পরাজিত যুদ্ধ পরবর্তী সময়ে রাজ পরিবারের নারীরা বিজয়ীদের কাছে মাথা নত না করে বিশাল এক অগ্নিকুণ্ডে ঝাঁপ দেন, আর আত্মাহুতি দেওয়ার এই প্রথাকেই বলা হয় জওহর। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি এমন একটি জায়গায়, যে জায়গাটি ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে এমনভাবে জড়িয়ে আছে, যেটি আমরা যারা ক্লাস 7-8-এ পড়েছি তখন থেকেই জেনেছি সতীদাহ প্রথা সম্পর্কে। সতীদাহ প্রথা সম্পর্কে এত পড়াশোনা করেছি, কিন্তু সতীদাহ কোথায় দাহ করা হতো সেই জায়গাটি আমরা নিশ্চয়ই দেখিনি। এটি সেই জায়গা যেখানে সতীদাহ প্রথা চালু ছিল। একজন নারীকে বা বহুজন নারীকেই এই জায়গাতে পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল। হ্যাঁ দর্শক, এটাই বিধবা নারীদের জ্বালিয়ে দেওয়ার সেই চিতা, যা আজও সংরক্ষিত আছে এই চিতোরগড় দুর্গে।
এখানকার জহর কুণ্ডের পাশেই যার অবস্থান। এই চিতায় যে কত শত তাজা প্রাণ নিষ্ঠুরভাবে পুড়ানো হয়েছে তার সঠিক হিসাব কারো কাছে নেই। এখানে রাজ পরিবারের নারীদের আনা হতো এই গেট দিয়ে, আর সাধারণ প্রজা বা সাধারণ মানুষের পরিবারের সদস্যদের জন্য ছিল আলাদা এই প্রবেশদ্বার। বিধবা নারীকে জীবন্ত অবস্থায় যখন চিতায় উঠিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হতো, তখন এর চারপাশে উচ্চ শব্দে বাজানো হতো ঢাক ঢোল, শঙ্খ আর ঘণ্টা। এগুলো বাজিয়ে এত জোরে আওয়াজ তোলা হতো যেন কোনোভাবেই চিতায় থাকা জীবন্ত নারীর মৃত্যু গুংরানি শোনা না যায়। শুধু তাই নয়, জ্বালিয়ে দেওয়ার আগে বিধবা নারীকে নববধূর মতো সাজিয়ে রীতিমতো সিঁদুর এবং ফুলের মালা পরিয়ে চন্দন আর আলতার রঙে রাঙিয়ে জ্বলন্ত চিতার উপর তুলে দেওয়া হতো। প্রথম আলোর এই লেখাটির তথ্য বলছে, যেসব নারী স্ব ইচ্ছায় চিতায় উঠতে চাইত না তাদেরকে খাওয়ানো হতো আফিম জাতীয় মাদকদ্রব্য। কখনো কখনো মাথার পেছনে আঘাত করে অজ্ঞান করে হাত পা বেঁধে স্বামীর সাথে একই চিতায় তুলে ছাই করে দেওয়া হতো। চিতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে বাঁশ বা কাঠ দিয়ে আঘাত করে ঠেলে দেওয়া হতো আগুনের ভেতরে। শত শত বছর ধরে চলে আসা নৃশংসতম এই সতীদাহ প্রথা মুঘল সম্রাট শাহজাহান বন্ধ করতে গিয়েও ব্যর্থ হন। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে অভিযুক্ত হওয়ার ভয়ে ইংরেজরাও এই প্রথার বিরুদ্ধে অবস্থান নিতে সাহস পায়নি। 1812 সালে রাজা রামমোহন রায় বাংলা অঞ্চলে সতীদাহ প্রথার বিরুদ্ধে সামাজিক আন্দোলন শুরু করেন। তিনি ও তার লোকেরা বিভিন্নভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করেন যে এই প্রথার সাথে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই। এরপর রাজা রামমোহন রায় 1828 সালে ইংরেজ সরকারের কাছে আবেদন করলে 1829 সালের 4 ডিসেম্বর সতীদাহ প্রথাকে নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করে আইনও পাশ করে ইংরেজরা। কিন্তু এরপরও বন্ধ হয় না এই চরম অমানবিক প্রথা। 1838 সালের 30 আগস্ট উদয়পুরের রাজা মহারানা জওয়ান সিং এর মৃত্যুতে তার 2 প্রধান স্ত্রী সহ 7 স্ত্রীকে জীবন্ত অবস্থায় জ্বালিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, আজ থেকে মাত্র 38 বছর আগে অর্থাৎ 1987 সালে ভারতের রাজস্থান রাজ্যের দেউরালা গ্রামের নববধূ রূপ কানোয়ারকে তার স্বামীর মৃত্যুর একদিন পর জোর করে চিতায় জ্বালিয়ে দেওয়া হয়। পর্দায় এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই চিতাতেই জ্বালিয়ে দেওয়া হয়েছিল মাত্র 18 বছর বয়সী রূপ কানোয়ারকে, যার 8 মাস আগেই বিয়ে হয়েছিল। রূপ কানোয়ারকে দাহ করার এই ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছিল প্রায় পুরো ভারত জুড়ে। এরপর এই প্রথার বিরুদ্ধে আরও কঠোর একটি আইন প্রণয়ন করে ওই সময়ের রাজীব গান্ধী সরকার। কমিশন অব সতী প্রতিরোধ অ্যাক্ট 1987 নামের ওই আইনে সতীদাহ প্রথা নিষিদ্ধ করার পাশাপাশি প্রথমবারের মতো এই প্রথাকে গৌরবান্বিত করাও নিষিদ্ধ করা হয়। আইনে সতীদাহের পক্ষে প্রচারণাকারীদের জন্যও রাখা হয় মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবনের সাজা। দর্শক মণ্ডলী, চিতরগড়ের মাটিতে পড়ে থাকা এই পাথরের মঞ্চ এভাবেই শত শত বছর ধরে আগামী প্রজন্মকে জানান দিচ্ছে একদিন তার বুকেই জ্বালানো হয়েছিল কত শত তাজা প্রাণ। এখানে আজও যেন কান পাতলে শোনা যায় সেই সব নারীদের মৃত্যু গুমরানির আওয়াজ।